আসসালামু আলাইকুম। কালকে আমরা বৃষ্টিতে উপভোগ করার জন্য এই আলু ভাজাটা করেছিলাম। খেতে এতটা পরিমাণ মতো ছিল। আমাদের নোয়াখালীতে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে অনেকদিন ধরে। বাইরে বের হওয়ার মতো একদমই কোনো সুযোগ নেই। পরে ভাবলাম যে কী করব, পরে বিকালে আমরা আলুর এই ভাজাটা করেছিলাম। খেতে এতটা পরিমাণ মজা এই আলু ভাজাটা। শুধু, শুধু এভাবে খাওয়া যায়, আর না হলে ভাত বা খিচুড়ির সাথে খুব সুন্দরভাবে এটা পরিবেশন করলে খেতে অনেক মজা হয়। এখানে আমি নিয়ে নিছি ৩ টা মিডিয়াম সাইজের আলু, কেটে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিছি। আলুটার মানে কে কাটা কীরকম মোটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। হালকা একটু মোটা হবে, এখানে বেশি মোটা হবে না। খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে নিছি, নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ। তার সাথে অ্যাড করে দিছি এখানে আমি গোলমরিচের অল্প একটু চাট মশলা দিয়েছিলাম, দিয়ে এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে খুব সুন্দরভাবে এটাকে একদম মাখাচাকা করে নিতে হবে। জালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমরা একটু জাল বেশি খাই, সেজন্য একটু স্পাইসি করার জন্য আমি এখানে মরিচের পরিমাণটা খুব বেশি দিছি। দিয়ে খুব সুন্দরভাবে একদম মাখাচাকা করে নিতে হবে। খুব সুন্দরভাবে প্রতিটা আলুর গায়ে এগুলো খুব সুন্দর করে মাখা নিতে হবে। নিয়ে এখানে আমি পাইপিনি দিয়েছি, বেশি তেল দিন, আমি অল্প তেল দিছি। দিয়ে তেলটা যখন গরম হয়ে তখন আমি আলুর পিসগুলো একটা একটা করে খুব সুন্দরভাবে আমি বিছিয়ে দেবো। খুব সুন্দরভাবে আলুর পিসগুলো একদম বিছিয়ে দেবো। বিছিয়ে দেওয়ার পরে এখানে আমি চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, যেহেতু এখানে কাঁচা আলুটা সিদ্ধ হওয়ার জন্য সময় দরকার। সেজন্য চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিবেন। এক সাইডটা যখন একটু হয়ে আসবে তখন আমি আরেক সাইডটা অপর সাইডটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে দেবো। এখানে আমি এক বেজ ভাজা হয়ে গেছে, আমি এক সাইড করে রেখে আমি বাকিগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেব। আপনার চাইলে এটা উঠিয়ে নিতে পারেন, কিন্তু আমি উঠিয়ে নেব না। খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই একদম খুব ভালো করে কুচি করবেন। খুব সুন্দর করে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর এখানে যে আমি যে মশলাটা এটার সাথে মাখাইছিলাম, ওই মশলাটা, ডিমের মিশ্রণটা খুব সুন্দরভাবে এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটা চুলা আঁচটা অবশ্যই কমিয়ে এটা উল্টে পাল্টা খুব সুন্দরভাবে এটাকে ভাজা ভাজা করে নেবেন। খেতে এতটা পরিমাণ মজা। এখানে আমার মনে হচ্ছে তেলের পরিমাণটা কম, তাকে আমি আরেকটু তেল দিয়ে দিছি। দিয়ে খুব সুন্দরভাবে আমি এটাকে ভেজে নিয়েছি। খেতে এতটা পরিমাণ টেস্ট ছিল, এটা এতটা পরিমাণ টেস্ট ছিল, এটা রেখে আমি বাইরে গেছি আর আমার ছেলে সবগুলো খেয়ে নিছে।